চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ব্লগটি শুরু করেছিলাম সকাল থেকেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকালের নাস্তায় আজকে ছিল আলু ভাজি আর পরোটা। আলু ভাজি আর পরোটা খেতে কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পরোটা আর আলু ভাজি বানিয়ে নিচ্ছিলাম। এখানে বানানো হয়ে গেলে কিন্তু খাচ্ছিলাম। দেখেন আমি কিন্তু রুটি বানানোর পরে হাতটা ধুয়ে দিয়ে ওই হাতেই খেয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর ক্ষুধাও লেগে গিয়েছিল। তো আজকে যে আমাদের এখানে হাট ছিল, গ্রাম অঞ্চলে কিন্তু হাট বসে শনিবার মঙ্গলবারে। তো হাট থেকে বড় সাইজের একটা মুরগি কিনে নিয়ে আসা হয়েছিল। এই মুরগিটার নাম কি আমি জানি না, কিন্তু মুরগিটার সাইজে কিন্তু অনেক বড় ছিল, এখানে ছোট দেখা যাচ্ছিল ভিডিওতে। তো মুরগিটা রান্না করার জন্য আমি সব মশলা এখানে দিয়ে মশলাটার সাথে মুরগিটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। যেহেতু বড় সাইজের মুরগি আর অনেক শক্ত মুরগি হবে, এ কারণে কিন্তু কষানোর জন্য পানি ইউজ করতে হবে। এদিকে দেখলাম ওয়ালিদও খেলাধুলা করতেছে বাইরে সাইকেল নিয়ে, যেহেতু আস্তে আস্তে শীত সিজন পড়ে যাচ্ছে, এখন থেকে বাহিরেই খেলাধুলা করবে, বাহিরেই থাকা হবে। তো এই যে মুরগিটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে বেশি পরিমাণে পানি দিয়ে দিব আবার সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন যে এই যে আমি পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো এই পানিটাও কষানো হয়ে গেলে তারপরে এই যে কত সুন্দর কালার আসছে, মাশাল্লাহ। আপনারাও কিন্তু মাশাল্লাহ বলবেন। এই পানিটাও কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আলু। আলু ছাড়া তো আমাদের একদমই চলবে না, আমরা সবাই আলু পছন্দ করি ভীষণভাবে। তো আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে বেশি পরিমাণে ঝোলের পানি দিয়ে দিচ্ছি যাতে আরও একটু ভালোভাবে মুরগিটা সিদ্ধ হয়। এখানে কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছিল, আর 20%-এর মতো বাকি ছিল। তো এটুকু এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, সবার ক্ষুধা পেয়ে গিয়েছে, সবাই খেতে বসে গিয়েছে। আর এই যে ফাইনাল লুক ছিল এটাই। কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।